সালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি অস্ট এডমিশন ফল 2024-এর সার্কুলার নিয়ে আলোচনা করব এবং অস্ট এডমিশন ফল 2024-এ অস্টের কোন কোন ডিপার্টমেন্টের জন্য পরীক্ষা হবে এবং কতগুলো সিট বরাদ্দ, কত তারিখে পরীক্ষা হবে, কবে এডমিশন ডেট, অ্যাপ্লিকেশন ডেট, কবে আপনার অল ভেরিফিকেশন সিস্টেম, সবকিছু জিনিস নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। তো প্রথম যে জিনিসটা নিয়ে কথা বলবো যে আসলে ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির অ্যাপ্লিকেশন ডেট কত তারিখ থেকে কত তারিখ। তো অ্যাপ্লিকেশন ডেট বেসিক্যালি অ্যাপ্লিকেশন স্টার্ট হবে 30/1/2025 থার্সডে থেকে 19/2/2025 ওয়েডনেসডে পর্যন্ত। এটা হলে অ্যাপ্লিকেশন করতে পারবেন এই দিনগুলোতে। দেন আপনার একটা শর্ট লিস্ট পাবলিশ করা হবে 4/3/2025, যেখানে এই অ্যাপ্লিকেশন যতগুলো পড়বে তার উপর ডিপেন্ড করে কতজন পরীক্ষা দিতে পারবে। তো এই ডেটটা আসলে বেসিক্যালি যাদের রেজাল্ট আলহামদুলিল্লাহ খুব ভালো, ওই স্টুডেন্ট গুলো পরীক্ষা দিতে পারবে। এখন অনেকেই কোশ্চেন করতে পারেন যে ভাইয়া শর্ট লিস্টেড হওয়ার জন্য মিনিমাম কত রেজাল্ট প্রয়োজন। বিগত ফল এক্সাম গুলোতে 8.00 দিয়েই এসএসসি এবং এইচএসসি মিলে, এসএসসি অ্যান্ড এইচএসসি মিলেই 8.00 দিয়েই পরীক্ষা দিতে পারছে। এবার কথাতে বলা যায় প্রবাবিলিটি বলা টাফ, কিন্তু ইনশাল্লাহ আশা করা যায় 8 হলেই পারবেন, এতটুকু বলতে পারি। এডমিশন টেস্ট মানে এডমিশন পরীক্ষা, আপনাদের পরীক্ষাটা হবে 8/3/2025-এ। এটা হলো এডমিশন পরীক্ষা। দেন আপনাদের মেরিট লিস্ট পাবলিশ করা হবে 16/3/2025 তারিখে। অ্যান্ড আপনারা নতুন করে উম, একটা কি করে পারবেন, প্রোগ্রাম চয়েস করতে পারবেন, চয়েস লিস্ট দিতে পারবেন। এটা হবে 17/3/2022 তারিখে। অ্যান্ড মেরিট লিস্ট সিলেক্টেড প্রোগ্রামটা দেওয়া হবে 19/3/2025 তারিখে। বেসিক্যালি একটা ডেটই মনে রাখবেন, অ্যাপ্লিকেশন করার পর 4 তারিখে বেসিক্যালি আপনাদের শর্ট লিস্ট পাবলিশ করা হবে, আর 8 তারিখে অ্যাকচুয়াল এডমিশনটা হবে। তো এইটা হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। 8 তারিখ, 8/3/2025। তার মানে আপনাদের হাতের টাইম খুব কম, এই জিনিসটা খুব ভালো মতো মাথায় রাখতে হবে। সেকেন্ড জিনিসটা নিয়ে আলোচনা করব, সেটা হলো কয়টা ডিপার্টমেন্টের উপর পরীক্ষা হবে। বেসিক্যালি আর্কিটেকচার এ একটা ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্টে টোটাল 50টা সিট থাকে। দেন সিভিল ইঞ্জিনিয়ার, ফলে এটাতে 100টা সিট থাকে। দেন বিএসসি ইন কম্পিউটার সায়েন্স, এখানে 100টা সিট থাকে ফলে। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, এখানে 150টা সিট থাকে ফলে। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, এখানে 100টা সিট থাকে ফলে। আইপি ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, এখানে 100টা সিট থাকে ফলে। অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এখানে 100টা সিট থাকে ফলে। আর বিবিএ ফ্যাকাল্টি। তো বেসিক্যালি এই যে টোটাল যে এই সিটগুলোর উপর ডিপেন্ড করে আপনাদের বেসিক্যালি একটা মাত্রই পরীক্ষা হবে, যেখানে প্রথম পরীক্ষাটা হবে আপনাদের এইচএসসি সিলেবাস এমসিকিউ এক্সাম হবে। অ্যান্ড দেন শুধু আর্কিটেকচারের জন্য আলাদাভাবে একটা ড্রয়িং এক্সাম হবে। হ্যাঁ। তো এটা হলো আপনার প্রোগ্রাম রিলেটেড যত আলোচনা। দেন যে জিনিসটা নিয়ে আমি আলোচনা করব যে আসলে আপনারা কত পয়েন্ট থাকলে এক্সাম ফর্ম ফিল আপ করতে পারবেন। তো এসএসসি এবং এইচএসসি তে মিনিমাম 3.5 আপনার থাকতে হবে। সেটা কি এডিশনাল সাবজেক্ট বাদে, মানে ফোর্থ সাবজেক্টটা বাদে 3.5, এবং টোটাল এসএসসি এবং এইচএসসি মিলে টোটাল 8.00 থাকতে হবে আপনাদের। হ্যাঁ, তাছাড়া আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন না। তো এটা হলো টোটাল জিনিস। এখন এই জিনিসটা একটু খুব ভালো মতো মাথায় রাখবেন যে আমার এসএসসি এইচএসসি টোটাল মিলিয়ে যেন 8 থাকে, এবং মিনিমাম যেন এসএসসি এইচএসসি যে কোনো একটাতে মিনিমাম যেন 3.5 থাকে। এই জিনিসটা একটু মেনটেন করতে হবে আপনাদের। এটা হলো কোয়ালিফিকেশন, অ্যাকচুয়াল কোয়ালিফিকেশন।
আর ও লেভেল ইংলিশ ভাষাগত ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রে কিছু ডিফারেন্স প্রসিডিউর আছে, এই প্রসিডিউর গুলো একটু দেখতে হবে। বিবিএ প্রোগ্রামের জন্য এসএসসি এইচএসসি তে মিনিমাম 7 থাকতে হবে। এসএসসি টোটাল 7, এবং উইদাউট সাবজেক্টিশনাল সাবজেক্ট বাই 2.00 থাকলে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন, কোনো প্রবলেম নেই। বিবিএ এর জন্য তেমন কোনো প্রবলেম হয় না, কিন্তু বিবিএ এরও পরীক্ষা হয়, এই জিনিসটা একটু খুব ভালো মতো মাথায় রাখতে হবে। পরে কিছু নোট নোট ডাউন করতে হবে, সবচেয়ে ইম্পর্টেন্ট কিছু নোট ডাউন আছে। এই জিনিসটা পরীক্ষা কত কত ঘন্টার হয়, পরীক্ষা হবে 1 ঘন্টা 45 মিনিটের। আপনার এটা হলো এমসিকিউ পরীক্ষা হবে 1 ঘন্টা 45 মিনিটের। 320 মার্কের একটা এক্সেল, খুব মজাদার পরীক্ষা হবে যেখানে 74টা কোশ্চেন থাকবে। হ্যাঁ, তো 1 ঘন্টা 45 মিনিটের একটা পরীক্ষা হবে, যেখানে ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচার সবাই পরীক্ষা দিবে। এবং আর্কিটেকচারের জন্য আলাদাভাবে 1 ঘন্টা 30 মিনিট একটা ড্রয়িং এক্সাম হবে। হ্যাঁ, এবং ড্রয়িং জানে কি কি আসে এটা মোটামুটি আগেই বলে দেওয়া যায়, যে এই জিনিসগুলো আসবে, এই জিনিসগুলো আমাকে খুব ভালো মতো পড়তে হবে। বিবিএ এর জন্য বেসিক্যালি 1 ঘন্টা 45 মিনিট থাকে। বিবিএ এর জন্য ইংলিশ, জেনারেল ম্যাথ এন্ড ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি, বেসিক্যালি আইসিটি। ইংলিশে বেসিক্যালি ঢাকা ইউনিভার্সিটি রিলেটেড যে ইংলিশের কোশ্চেন গুলো হয়, ওই জিনিসগুলোই আসে। আর আপনার জেনারেল ম্যাথ বলতে এসএসসির যে জেনারেল ম্যাথটা আছে ওই রিলেটেড ম্যাথমেটিক্যাল টার্ম। আর আইসিটি তো ইন্টারমিডিয়েটে আপনি যে আইসিটি পড়ছে এই রিলেটেড কোশ্চেন গুলো হয়। এটার উপর ডিপেন্ড করে 1 ঘন্টা 45 মিনিটের আপনার পরীক্ষা হবে বিবিএ। এখন যে জিনিসটা নিয়ে কথা বলবো, যে আসলে কারা কারা পরীক্ষা দিতে পারবে। পরীক্ষা দিতে পারবে লাস্ট 2022 ব্যাচ থেকে, যারা 2022-এ এসএসসি পাস করছেন, যারা 2000 এসএসসি পাস করছেন, হ্যাঁ এসএস সরি, যারা 2022-এ এইচএসসি পাস করছেন, বেসিক্যালি 2022-এ যারা এইচএসসি, হ্যাঁ, তারা থেকে শুরু করে আপনার উপর পর্যন্ত 22 23 24, হ্যাঁ, 22 23 24 আপনারা সবাই মোটামুটি পরীক্ষার জন্য অ্যাপ্রুভেবল হবেন, আপনারা সবাই পরীক্ষা দিতে পারবেন মোটামুটি। আর এই জিনিসটা খুব ভালো মতো মাথায় রাখবেন। আর এসএসসি তে যাদের 2020 এর নিচে পারবেন না, আর যারা ডিপ্লোমা কমপ্লিট করছেন তারা কখনোই পারবেন না। কারণ অস্টে আসলে ডিপ্লোমাদের নেওয়া হয় না, অস্টে সব কিছু জেনারেল সিস্টেমে হয়। তো এটা হলো মেইন জিনিস, যারা 2022 ব্যাচ আছেন তারা চাইলে অস্টের জন্য প্রিপারেশন কমপ্লিট করতে পারেন। খুব ভালো একটা প্রিপারেশন হবে আপনাদের জন্য ইনশাল্লাহ। এখন যে জিনিসটা হলো, মোটামুটি এই ছিল গুড পজিটিভ। এখন যে জিনিসটা নিয়ে কথা বলবো, অস্টের জন্য আমার লেখা একটা স্পেশাল বুক, যেটা অস্ট এডমিশন ফল 2024-এর জন্য। এই বইটাতে মোটামুটি আহ, 3 থেকে 4টা সেমিস্টারের কোশ্চেন আমার স্টুডেন্টকে কালেক্ট করে সলভ করে দেওয়া আছে। পাশাপাশি কি কি রিলেটেড কোশ্চেন হয় বা আসতে পারে, ওই রিলেটেড টপিক ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ, সাবজেক্ট প্রতিটা সাবজেক্ট, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, টপিক ওয়াইজ যে কোশ্চেন সলিউশন, যে কি কোশ্চেন আসে ওই রিলেটেড অল এভরিথিং বেসিক সব বোঝানো দেওয়া আছে। আপনাদের যাদের প্রয়োজন, যারা আর কি কোশ্চেনের জন্য ভালো করে প্রিপারেশন নিতে চান, তাদের জন্য বইটা হয়তো খুব ভালো হবে, বইটা চাইলে নিতে পারেন। প্লাস আমাদের এডমিশন প্রোগ্রাম চলতেছে, যারা অনেকদিন পড়াশোনার বাহিরে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ অনেকদিন পড়াশোনার বাহিরে, তারা চাইলে আমাদের এডমিশন প্রিপারেশন প্রোগ্রামে অ্যাড হইতে পারেন। আমাদের প্রোগ্রামটা বেসিক্যালি জুমে ক্লাস হয়, জুম মিটিং এ ক্লাস হয়। জুম মিটে ক্লাস, প্রতিদিন এক্সাম তো থাকবেই। পাশাপাশি আমরা সাবজেক্ট ফাইনাল, মডেল টেস্ট এবং একটা স্পেশাল সাজেশন দেওয়া হবে। মোটামুটি সাজেশন থেকেই অনেক কিছু কমন পেয়ে যাবেন আশা করি। আর আশা করি ইনশাল্লাহ আপনাদের জন্য একটা ভালো প্রিপারেশন দেওয়ার চেষ্টা করব আমরা। আহ, সবাই সাথে থাকবেন, সবাই ভালো থাকবেন, এবং খুব ভালো মতো পড়ালেখা করবেন যেন আপনারা অবশেষে একটা ভালো পজিশন পাইতে পারেন। সবার জন্য শুভকামনা রয়ে গেল। হ্যাঁ, আসসালামু আলাইকুম।